হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাঁচা পেঁপে দিয়ে একদম ভিন্ন রকম একটা রেসিপি রান্না করে দেখাবো। তো বন্ধুরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমি কয়েকটা ডালের বড়ি ভেজে নিব। আমি বেসন, একটু লবণ, হলুদ, শুকনো মরিচ আর একটু কালো জিরে দিয়ে 10-15 মিনিট মিক্সড করে রেখেছিলাম। এবার সেগুলো দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার বড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা বড়াগুলো উঠিয়ে রেখে দিব। তো বন্ধুরা পেঁপে দিয়ে আমরা বিভিন্ন রকম আইটেম খেয়ে থাকি। এক একজন এক এক রকম স্টাইলে রান্না করি। এভাবে একদিন করে দেখবেন। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। এবার আমরা আলু, পেঁপে সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলু পেঁপে আমরা ভালো করে ভেজে নিব। পেঁপেটা আসলে এখন 12 মাসই পাওয়া যায়, আর পেঁপে খাওয়াটাও শরীরের জন্য অনেক ভালো। আমরা পেঁপে দিয়ে বিভিন্ন রকম ভাবে রান্না করে খেয়ে থাকি। আজ আমি এভাবেই রান্না করছি। তো এবার একটু জল দিয়ে দিলাম। আমরা দিয়ে দিব সব মশলা, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ জিরা বাটা আর 1/2 চামচ আদা বাটা। এবার সব মশলা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। আমরা পেঁপে দিয়ে বিভিন্ন রকম মাছও রান্না করি, পেঁপে দিয়ে ডিমও অনেক মজা লাগে, সবজি, ভাজি, ভর্তা অনেক কিছু খাই। কিন্তু বন্ধুরা জানি না আপনারা এই স্টাইলে কখনো খেয়েছেন কি না। না খেয়ে থাকলে অবশ্যই একদিন রান্না করে খাবেন, খেতে অনেক ভালো লাগে। আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম একটু গরম জল। বন্ধুরা আপনারা সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নাটাও খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর সবজিগুলোও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। বন্ধুরা যখন ডালের বড়িগুলো ঝোলের ভিতর দেওয়া হয় আস্তে আস্তে বেশ ফুলে যায় এবং ঝোলের সাথে খেতে অনেক মজা লাগে। এবার দিয়ে দিলাম আরও 2-3টা কাঁচামরিচ। তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা এভাবে একদিন রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।